মেঘ দিছে ভালো হইছে না বাদ হইছে? ও ভাই আল্লাহ পাক দেখান করবা ভালো লাগে। করুণাতে দিসলা বালান না বাদ? সরকারের দৌড় বাদে হইল করুণা বালা মারাইতে। ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আইবরে ভাই আপনি মানিয়া লওয়া লাগবো। আপনারা হয়তো শুনছেন বড় একজন মন্ত্রী উঠিয়া কইছে এইবার আমরা শক্তিশালী, এইবার করোনার মোকাবেলা করব। কইছেন না? কইছে না? ও ভাই ফটতে ফটতে গরু হইছে রে ভাই, মানুষ হইছে না, মানুষ খারাপ। ও ভাই বডির নাম মানুষ নাই। ও আমার ভাই বডির নাম মানুষ নাই, আসল মানুষ হইল কি এর নাম আখলাকর নাম মানুষ, চরিত্রের নাম মানুষ। হে আল্লাহর লোকে মোকাবেলা করে। এখন আমরা শক্তিবাজ, এখন কিন্তু করোনার সাথে মোকাবেলা ফিরে আইছে আর একটা অমিকরণ সামনে দিয়ে, আর মরনা আর একটা মরতা। ও ভাই আল্লাহর লোকে মোকাবেলা না, বরং এখন আমাদের উচিত কি করা? আল্লাহর সামনে নত হওয়া। ও আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দিও, আর এই সমস্ত ময় মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। এই দুয়া আল্লাহর দরবারে করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ দেখানো করুন বালার লাগে করুন। করুণাও দিছেন বালা, আমরা তো দেখি আর করুণায় বালা হয়েছি আলহামদুলিল্লাহ। আমরাও তো ডরাইনি। করুণার ঔষধ তো আমরার গেছে, দুনিয়ার কোন ডাক্তারে বাহির করতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে করোনার ঔষধ উম্মতরে দিয়া গেছেন। কিতা এটা আমরা গেছে বুঝতে, আপনারা দেন না কেন? আমরা দিয়ান দেন কইতে কইতে অন্যতে কিতা করতাম, ডাক্তারে কইতে কইতে ঔষধ খাওয়া না দিতে এগুলা খেয়ে কিতা করতো। ও আমার ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদেরকে শিখাইয়া গেছেন ওযু কিভাবে করতাম। ও ভাই ওযু ঠিক মতো করবাই, জীবনে কোনোদিন করুণায় পাবে না ইনশাআল্লাহ। তারাও কইছেন কিতা কইছেন আদৌ মুগ্ধ কইছেন না নি ফাও দৌ কইছেন না, এর লাগি করুণা দান না, আদৌ মুগ্ধ হইতো না। অজুর অঙ্গ কতটা? 4 অঙ্গ দেওয়া লোকই ফরজ, আরো আছে নানি সুন্নত। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ ইসলামের পদ্ধতিতে হচ্ছ না, জীবনে মরিয়াও কোনোদিন করুণা হইতে পারতে না। ইয়াদ রাখিও বিরা সুই মারা ওর সুই ওখান কইছে নি সুই মারলে পড়তায় না, কইরা খালি দাগ কাটা দাঁড়িয়ে ওখান কইরা দাগ কাটার ভাই। ও ভাই কুত্তায় খাওয়াইতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করুণা সরাইবার লাগি দোয়া পর্যন্ত শিখাইয়া গেছেন না গেছেন না? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও ভাই সব বিমারের ঔষধ আমাদের কাছে, এই উলামাদের কাছে সব বিমারের ঔষধ। মরতে সময় কষ্ট হয় না? হয় না? কেউ মরছই নিতে মরছই না, কিন্তু মরতে সময় কষ্ট হয় বুঝলাম কিলা নবী দিয়ে কইছেন। আল্লাহ নবী ফরমায়েন মানুষ মরতে সময় কি পর্যন্ত কষ্ট হয়, নবী দিয়ে উদাহরণ দি বুঝাইন। একটা জিতা বকরি জব না করিয়া যদি খালা যায় যে পর্যন্ত কষ্ট হয়, একজন মানুষের জান যাবার সময় এর কি বেশি কষ্ট হয়। ও ভাই এই সাকরাতুল মউত কি রেহাই পাইতে গেলে ব্যবস্থা আসেনি? আছে। দুনিয়া কোনো ট্যাবলেট নাই, কোনো ঔষধ নাই। এই ঔষধ হওয়া যায় এই খিলফাড়া মাদ্রাসাত। ঔষধ কিতাব আল্লাহ নবী ফরমায়েন ও আমার উম্মতেরা, যে সময় মানুষের সাকরাত শুরু হয়ে যাইব, তোমরা নিকটে বসি বসিয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। ও ভাই ইয়াসিন শরীফ খেয়া শিখায়, স্কুলে শিখায় না মাদ্রাসায় শিখায়? মাদ্রাসায় শিখায়। এই সময় কোনটা দেখা দেয়নি কি পর্যন্ত কষ্ট। ও ভাই এই যন্ত্রণাটা কি রেহাই হইতে গেলে একমাত্র উপায়, আর কোনো উপায় নাই, ইয়াসিন শরীফ তিলাওয়াত হইতো। তাইলে পুয়াইন ফুলিন সকলরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া দরকারি না? দরকারি না? ওর লাগি দরকারি। ও ভাই অভাবে দিন যার। ও ভাই কোনো অভাব নাই, ই মেডিসিন আমাদের নিকটে। প্রত্যেক দিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, জীবনেও কোনোদিন অভাবে দেখা দিত না ইনশাআল্লাহ। ও ভাই কিতা নাই? সবটা আছে রে ভাই। এই করোনার তাকে রেহাই পাওয়ার ঔষধ ইসলামে দিয়া দিয়েছে। তাহলে নবীদের পদ্ধতির মধ্যে রে ভাই শান্তি, আর কোনো জিনিসের শান্তি নাই। এই পদ্ধতি কোন জায়গায় পাওয়া যায়?
মাদ্রাসাত পাওয়া যায়। যে সময় আমরা মারা যাই খবর গেলে কটা সোয়াল 3টা নেই 3টা দারুণ নিগুণ কিতা প্রশ্নর জবাব কি লোকা কোনো রেহাই ফেলিবে জি না এটা কামাইতো নাই। ও আমার ভাই যে সময় নাকি আমাদেরকে কবর নিয়ে শোয়ানি হবে 2 জন ফিরিস্তা বা নকির আর মনকির যে 2 জন দেখার বাদে রে ভাই হুশ জাগাত থাকবে না। এই ফিরিস্তা এদিকে আইবা আলহামদুলিল্লাহ ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা প্রবাসী অনলাইন গ্রুপ থেকে দেখা রানি এখন অনলাইন দেখা রানি ইউ তো লাইন আছে অনলাইন আপনার আইসে কত আইসি 2000 টাকা মাসা দেখা রানি তবে চিন্তা কি পর্যন্ত দিনের ও ভাই আল্লাহ খার দ্বারা দিনের হেফাজত করবা হইতে পারতেন। আলহামদুলিল্লাহ এই জোয়ান ভাই হলে 2000 টাকা দিছ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। ও ভাই দিনের হেফাজত কিলা এটা মাদ্রাসার দোকান আছে নি বিল আছে নি তা আপনারা মাঝে মাঝে দেই না রে টাকা আর না বলি চলে কেমনে আল্লাহ আছে। ও ভাই আল্লাহ চিনতে গেলে দূরই দেওয়া লাগে না কিল ভেড়া তাইলে আল্লাহ চিনা যায় রেঙ্গাত গেলে আল্লাহ চিনা দেয়। ও ভাই স্থায়ী কুমতা নাই রে কুচ্ছু নাই এটা চলে কেমনে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে এটা ফাইন হই থাকি। ও ভাই আল্লাহ দেন কিলা দিবা টাইম জানন আপনার হুয়া মাদ্রাসাত পড়াইতে না কিলা আনন সরুবেলা বেমার ফেলাইবা এগুলো জারগি ও মা বাপে খালি খান্তে আল্লাহ আল্লাহ যদি বাঁচাতে মাদ্রাসাত দিলে মা ইচ্ছে মাদ্রাসাত দিতাই নাই নাইলে তোমার ফেটা বিষয় ধরাইবা আর হইবা মরি দিতে আই মনে মনে আর ও হইলে হই ভাই আয় ফুয়া দুগু আসুন এগুতা হরুগু মাদ্রাসা দিলে বড়গু দিস না গুড় খামাই আর হরুগু দিলে টিফা মারি আল্লাহ নয়। ও ভাই টেকা কত ধরে আপনার এমনি দে স্বপ্নে দেখে রায় ওতা করে বিয়ানে উঠে ভাই ও ভাই কত কিছু রে ভাই দিনের হেফাজত কিলা কর্তা এটা আল্লাহ জানুন। তাহলে আমরা ইচ্ছা হয়ে যদি না দে আল্লাহ গর্দনা দরিয়া আল্লাহ টেকা আনাইল আইন আমার এই সমস্ত ভাই হলে তারা এমনিও তারা আপনার 2000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তাদের নেক হাজার। আব্দুস সামাদ ভাই তার মা বাবার মগফিরাতের জন্য কত 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আব্দুস সালাম ভাই আরো 500 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ও ভাই আহ্বান দোয়া করা লাগে কবুল ফরমাও। আমল আছে যে আমল করার বাদে আর দোয়া লাগে না ডাইরেক্ট কবুল ওই যায় মাত্র একটা আর যত আমল প্রত্যেকটা আমল করার বাদে দোয়া লাগে এই আমল কোন যে আমল করার বাদে দোয়া লাগে না একটা মাত্র একটা এটা আমল কয়টা ইয়াদ রাখুন জন্য এই আমলটা কিতা নবীদের উপরে দুরূদ শরীফ পড়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। কিন্তু 1 কোটি দেখা তার দোয়া লাগবে আল্লাহ আমার সদকারে কবুল ফরমাও যত নমাজ পড়ুকা দোয়া লাগবে আল্লাহ আমার নমাজরে কবুল ফরমাও আল্লাহ ও মাহবুব আল্লাহ আমার রোজারে কবুল ফরমাও দোয়া করা লাগবে এর লাগি দোয়া করি না আল্লাহ অমুকর সদকারে কবুল ফরমাও কারণ আল্লাহ কেউ টেকাত নাই। কিন্তু একমাত্র একটা আমল দুরূদ শরীফ সুবহানাল্লাহ। ও ভাই দুরূদ শরীফ পড়বাই নি ও ভাই রোজ কমপক্ষে সকালে 100 বার পড়ো বিকালে 100 বার পড়ো পড়বাই নি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। তসবিহ খালি হুজুর হই যায়নি ও ভাই তসবিহ সারা ও মা বোনেরা প্রত্যেকে তসবিহ রাখিও করো যে সময় সুযোগ পাও পড়ো উঠি রইছো তসবিহটা লইয়া পড়ো না কত বই দুরূদ শরীফ পড়ো ইনশাআল্লাহ এই দুরূদ শরীফের উসিলায় নবীদের সুপারিশ আল্লাহ আমরা হক কবুল আর মঞ্জুর করবা। তাহলে যে সময় আমাদেরকে কবর রাখা হইব 3টা সওয়াল হইব। প্রথম সওয়াল কি মার রব্বুকা তোমার রবকে উত্তর কিতা জানেন তো জানেন রব্বি আল্লাহ। এই উত্তর দিতে গেলে রে ভাই যদি উত্তর জানেন দিতে পারবেন না যতদিন পর্যন্ত রে ভাই রব রে না চিনছ ও ভাই রবর বিধান মাফিক যদি চলো না রে ভাই জীবনেও কোনোদিন তুমি জবাব দিতে পারতায় না। আল্লাহর বিধান মাফিক চলো না যদি তাইলে ফাইতায় নাই উঠিয়া কইবা লা আদরি আমি জানি না। মার রব্বুকা এই রবকে পরিচয় করবার লাগি স্কুল ভার্সিটি নাই তার পরিচয় খিলভেড়া মাদ্রাসা। ও ভাই
2 নম্বর প্রশ্ন ফেরেশতা হলে দিকে বাবা মা দিনুকা, তোমার ধর্ম কি? উত্তর কিতা দীনিয়াল ইসলাম। এই উত্তর কে দিতে পারবা? যে নাকি জীবন পরিচালনা করছেন ইসলাম ধর্ম মুআফিক, এই পারবা দিতে। 3 নম্বর সওয়াল, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, উনাকে চিননি? নবীজির দিকে ইশারা করে কইবা। এই সময় যদি নবীদের সুন্নত মুআফিক জীবন পরিচালনা করো, 3.5 হাত বডির যদি নবীদের সুন্নত থাকে এবং জীবনের প্রত্যেকটা পর্যায়ে নবীদের সুন্নত থাকে, এই সময় কইবা এইটা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি ইটা থাকে না, তে কইবেন না এন্ডে তো কোনোদিন দেখছিও না, শুনছিও না। ও ভাই, তাহলে এই যে 3 প্রশ্ন, 3 প্রশ্নের উত্তর জানতে গেলে এবং এই মুআফিক আমল করতে গেলে একমাত্র খিলফাড়া মাদ্রাসা ছাড়া, ওটা মাদ্রাসা ছাড়া আর কোনো গতি নাই। এখন হুকা অন্যান্য সব প্রতিষ্ঠান থাকি, এই প্রতিষ্ঠান বেশি দরকারি না দরকারি নাই? এই প্রতিষ্ঠান দরকারি। তাহলে এই প্রতিষ্ঠানের যত জিনিসের জরুরত ইতার ভাই আমরা খেয়াল করতাম, তাহলে ইটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। আর যদি এই প্রতিষ্ঠানের দিকে যদি খেয়াল করি না, তে কিন্তু ইটা উত্তর হল আমরা দিতাম পারতাম না। তাই আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসারে আগে আমরা যেরকম দেখছি এখন অনেক উন্নত, আলহামদুলিল্লাহ আরও উন্নত হইতো এই প্রতিষ্ঠান। এখানে আমরা হকলে চাই আল্লাহ এই প্রতিষ্ঠান যেদিন বদিন বেশি করি আল্লাহ উন্নতি দিতা। আর উন্নতিতে গেলে দুয়ার দরকার, দোয়া করবানি হলে খে খে দোয়া করবা দেখে আতখান তুলিন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কতখান তুলিন দোয়ার জানেন নিয়ে অতও হইতে পারেন না। ও ভাই বলতার নিয়ম আছে, বেনিয়মের কোনটা নাই। আর কতখান তুলতা কেউ মুখুক ঘুরিলে আল্লাহ দেখুক, কেন দেখলে কি জানো দিন না, কেউ সেরাই দিলা দিয়া সারা ফড়ি দেড় চলে দিও, কেউ মশলাই লিখলে দোয়া ইতা না। ও আমার ভাই হাত কতক্ষণ তুলতে হাদিস শরীফের মধ্যে আছে অনা পরিমাণ হাত তুলবাই। ও ভাই দিও হাতরে আপনার স্বামী ফতোয়ায় স্বামীর মধ্যে লেখা আছে খানি আঙ্গুলের মধ্যে লাগাইবাই, এইভাবে হাত তুলবাই আর হইতে থাকবাই, হইতে থাকবাই। কিতা হইতে? ও ভাই তোমার মনের ইচ্ছা, প্রথমে আল্লাহর প্রশংসা, এর বাদে তোমার নবীদের উপরে দুরূদ শরীফ, এর বাদে যা তোমার মনে চায় হো, আর শেষে আবার দুরূদ শরীফ পড়িয়া দোয়া শেষ করো। ইনশাআল্লাহ দোয়া আল্লাহর দরবারে কবুল। তো দোয়া করবানি মাদ্রাসার লাগে হলে আলহামদুলিল্লাহ। তবে খালি দোয়ায় ফুয়া হয় না, খালি যদি দোয়ায় ফুয়া হতো তো মানুষে বিয়া বাদ দিলেই বলে তে আর দোয়া করে ফুয়াই গু আনিলে বিয়া করে কিতা করতাম। দোয়ায় খালি ফুয়ায় না, দোয়ার লগে লগে বিয়াও এখান লাগবো। হ্যাঁ, বিয়া করার বাদে দোয়া করতে হয় আল্লাহ সুন্দর সুন্দর এগু বাচ্চা দেও রে বা আল্লাহ, এগু ফুয়া দেও, এগু ফুড়ি দেও, ইতাও লোকে বাদে আনা বিয়ায় দোয়া নাই। আনা বিয়ায় দোয়া হইলে আল্লাহ ভারইনি বেটাইন তোর ফেটো ফুয়াইন দিতে ভারইনি, সরুতা দিতে ভারইনি, ভারইন দিতা নাইলা, তাহলে দোয়া লাগবো। তাহলে দোয়ার লগে লগে টুয়া কিতা সদকা খয়রাত, ইতা সদকা মাল ইতা খার তোমার নেই না আল্লাহর দেওয়া মাল। আল্লাহ কোনো জায়গাতে কথাটা কইছেন না তোমরার মাল তাকে খরচ করো, কোনো খানো নাই, কোনো বাইয়ে ভাইন্য দিতে আমরা দেখান যেন কিলা কইছেন আমি যে মাল তোমরারে দিছি ও মাল তাকে সারা হইতে না। আল্লাহ কত হুঁশিয়ার, সারা হইলে আমরা ইদাত আল্লাহরও খামলাই শুনো আমার বউরে খিতা খাওয়াইতাম, আমার সরুতারে খিতা খাওয়া তানরে সারা দিলাম। আল্লাহ হইতে খিলা হন ও আমার বন্ধা হন, আমি আল্লাহ যে মাল তোমাদেরকে দান করছি এই মাল তাকে এক অংশ আমি আল্লাহর রাস্তার দেও। একজনের যদি জুসো উঠিয়া হয় আমার সারা মাল দিলেইলাম, ইসলামে নিত না, কইব না তুমি পাগল, তুমি ছাগল, ওইতো না। এক অংশ 3 ভাগর এখো আইব, সারা নেওয়া যাইতো না। তাহলে আল্লাহ আমরা হইছেন না সারা দিলেইতাম, আমার মালটাকে এক অংশ আল্লাহর রাস্তা দিতাম, তাহলে এর দ্বারা লাভ আল্লাহর না আমরা আল্লাহ, আল্লাহর কোনো লাভ নাই। আচ্ছা আল্লাহ চাইলে মোটরসাইকেল চালাইতে পারই না নে পারই, কিন্তু ইলা চালাইতে না। এখানে আমরা সোয়াবর দরকার, সোয়াব পাইতে গেলে আমরা সদকা দেওয়া লাগবো। তাহলে আমাদের লাভের জন্য আল্লাহ এই পথ খুলিয়া রাখছেন। তো আমরা আউগা কিতে লাগি বলতাম আমরা যতটুকু পারি মাদ্রাসার কোরআনের লগে হাসর হইতে চাইনি হলে, তাহলে কোরআনের লগে হাসর হইতে গেলে কোরআনের লগ লওয়া লাগবো। কোরআনের লগ কিলা লইতাম, কোরআনের গরর সহযোগিতা করতাম, কোরআন
ওখান ফলো হইতো এর সাহায্য সহযোগিতা করতাম এটা বাচ্চাইতে ফড়িবা ওতারে মহব্বত করতাম এবং এই প্রতিষ্ঠানের মধ্যে সদকা খয়রাত করতাম এইটাই হলো কি কোরআনের মহব্বত তাহলে আমরা আল্লাহর দরবারে দোয়া করি দিয়ে আল্লাহ কোরআনে করিমে সুপারিশ করি যত মানুষ জন্নত নিব আল্লাহ ই দলের লগে আমরা শামিল খান করিলাও খোকা আমিন আর আজকে মেঘর কারণে একটু জলসাও কিছু ভঙ্গ হয়ে গেছে এখন তো দেখি আলহামদুলিল্লাহ বহুত বড় মজমুআ আলহামদুলিল্লাহ আমি আবদার করবো খান আপনারা ইনশাআল্লাহ কিছু সদকা খয়রাত করতে অবশ্যই এমনিও তো আপনারা দিতরা তবে সবরও একটা আশা থাকে বলে উলামায়ে কেরাম আইবা আর তারা দোয়া করবা আর আমরাও দিতাম এই হিসাবে আমি আপনার খেদমত আরজ করি আর ইলা হজ্জন বাইয়ে ফয়লা সাহস